হাজার হাজার নেতা কর্মীরা জেল খেটেছে। আমাদের প্রিয় মহাসচিব উনিও প্রায় 4 বছর জেল খেটেছেন, 121টি মামলা খেয়েছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মরহুম বেগম খালেদা জিয়া, উনিও 6 বছর মিথ্যা মামলা জেল খেটেছেন। সেই স্বৈরাচারের হাত থেকে দেশ মুক্ত হয়ে বাংলাদেশের মানুষ হাসি মুখে বা ভোট দিতে পেরেছে এবং ভোটের পরে কোথাও বাংলাদেশে একটি টু শব্দ বন্ধ হয়নি, কোথাও একটি গন্ডগোল হয়নি, মারামারি হয়নি। এটা আল্লাহর কাছে আমরা লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমরা সবাই শান্তশিষ্টভাবে দেশে নির্বাচন করতে পেরেছি এবং নির্বাচন পরবর্তীতে দেশের আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, অবনতি হয়নি। এইভাবে আমরা যেমন বিএনপির ঘাঁটি বলি, আমাদের প্রিয় নেতা বিএনপির মহাসচিব উনি যতই ব্যস্ত থাকেন উনি এই 7 নং ওয়ার্ড সম্বন্ধে সবসময় খোঁজখবর নিতেন। বিএনপি যারা কর্মী, যারা আমাদের সমর্থক, তাদের কাছে বলতে চাই, আমাদের যদি কোনো ভুল থেকে থাকে সেই ভুলগুলি সংশোধন করে আগামীতে বিএনপিকে আরো 7 নং ওয়ার্ডে শক্তিশালী করা, আমাদের মহিলা দলকে শক্তিশালী করা, আমাদের অঙ্গ সংগঠনগুলিকে শক্তিশালী করা। আর একটি কথা বলতে সম্মান রাখতে হবে, যদি বিএনপির নাম ভাঙিয়ে কেউ কোন ভূমি দখল, কোন চাঁদাবাজি, কোন উচ্ছৃঙ্খলতা, কোন মানুষের সাথে খারাপ আচরণ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, এটা কিন্তু সবচেয়ে বড় কাজ। কোন সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় বিএনপির কোন নেতার কাছ থেকে, বিএনপি কোন কর্মীর কাছ থেকে, ছাত্র দল হোক, যুব দল হোক, স্বেচ্ছাসেবক দল হোক, শ্রমিক দল হোক, মূল দল হোক। ইতিমধ্যে আমরা কিন্তু 2-1 জনকে ঢুকানো শুরু করেছি জেলখানায়, আমরা কিন্তু 1 জনকে ঢুকিয়েছি। আরো যারা এরপরে এই ধরনের কার্যক্রমে থাকবেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। সাধারণ মানুষের সাথে কাজ করেন, সাধারণ মানুষের উপকার করেন, সাধারণ মানুষের বিপদের সময় পাশে দাঁড়ান। মির্জা ফখরুল আলমগীর সাহেব সেই রাজনীতি করে যিনি জনগণ, সাধারণ 3 নম্বরে জনগণের রাজনীতি করেন, যিনি সারা জীবন এই 3 নম্বর মানুষের সাথে রাজনীতি করে এই জায়গায় আজকে বিএনপির মতো দলের মহাসচিব হয়েছেন। আজকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা বক্তব্যে বারবার আমি বিশেষ করে বলেছিলাম তারেক রহমান সাহেব 1 নম্বর দায়িত্বে থাকবেন, 2 নম্বর মির্জা ফখরুল আলমগীর সাহেব থাকবেন। ইনশাআল্লাহ সেটাই হয়েছে। 1 নম্বর রাষ্ট্র পরিচালনা করছেন তারেক রহমান, 2য় দায়িত্ব পালন করছেন আমাদের প্রিয় মহাসচিব, আমাদের ঠাকুরগাঁয়ের অহংকার, যাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সেই নেতা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে 2য় দায়িত্ব পালন করছেন। আমাদের অনেক দাবি দাবা ছিল ঠাকুরগাঁয়ের মানুষ। এর আগেও মন্ত্রী ছিলেন, উনি জানেন ঠাকুরগাঁয় কোথায় কি কাজ করতে হবে। ইতিমধ্যে উনি কাজ শুরু করে দিয়েছেন। মেডিকেল কলেজ পাস হয়ে গিয়েছে, ছাত্র ভর্তি হবে আগামী 27 সালে। 4টিখানি কথা না, মাত্র 17 দিন সরকারের বয়স, 17 দিনের মাধ্যমে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া, এটা একেবারে মির্জা আলমগীর ছাড়া 2য় কারণে সম্ভব হতো বাংলাদেশে। উনি ঠাকুরগাঁও উন্নয়নের কাজ শুরু করেছেন। পৌরসভা যেটা আমরা আগের রাস্তার কাজ শুরু হয়েছে, আরো 50 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন এই কয়েকদিন আগে, গত বৃহস্পতিবার। ঠাকুরগাঁয়ে একটি রাস্তা কাটা থাকবে না, পৌরসভার একটি ড্রেন বাকি থাকবে না। ইনশাআল্লাহ খালি আমাদেরকে ধৈর্য ধরে একটু সময় নিয়ে থাকতে হবে। একটি কাজের সিস্টেম থাকে, টেন্ডার হবে, টেন্ডার পর ঠিকাদার কাজ পাবে, ঠিকাদার কাজ শুরু করবে, এগুলি করতে করতে 2-4-5 মাস লেগে যায়। এই ধৈর্যটুকু আমাদের করতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড, আমরা বলেছিলাম ভোটের আগে আমরা ফ্যামিলি কার্ড দিব, তখন অন্য দলের নেতারা বলছিল এটা ভুয়া কথা, ভোটের জন্য নাকি আমরা বলতেছি। এগুলো বলে মা বোনদেরকে ভোট আগে ভোট নিচ্ছে তারা। ইনশাআল্লাহ আগামী 10 তারিখ ঠাকুরগাঁয়ের রহিমানপুরে একটা ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে। আমাদের মহাসচিব উদ্বোধন করতে আসবেন আগামী 10 তারিখ সকাল 10টায়, উনি রহিমানপুরে উদ্বোধন করবেন, ফ্যামিলি কার্ড শুরু হবে। প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি জায়গায় মা বোনেরা ফ্যামিলি কার্ড পাবেন। এখানে আমি একটা কথা মা বোনদেরকে বলি, আমাদের মধ্যে অনেক দুষ্ট লোক আছে, কোথাও চায় না পয়সা 10টা টাকা ফ্যামিলি কার্ডের জন্য দিতে হবে না। সরকারি পর্যায়ক্রমে সরকারি লোকরা আপনাদের বাসায় যাবে, গিয়ে আপনাদের আইডি কার্ড নিবে, আপনাদের বাসার খোঁজখবর নিবে, কয়জন ফ্যামিলি মেম্বার, কারা আগে প্রাপ্য, সব সরকারি লোকাই করবে। আমাদের দলের এখানে কোনো কাজ নেই, কারো কাছে আমার কাছেও যেতে হবে না, আপনার আতাউর ভাইয়ের কাছেও যাইতে হবে না, মামুন ভাইয়ের কাছেও যাইতে হবে না, এনামুল ভাইয়ের কাছেও যাইতে হবে না। একেবারে সরকারি লোকরা
পর্যায়ক্রমে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে এই কাজগুলি করে দিবে। কোথাও কোনোদিন চায় না পয়সা কাউকে একটা চাও খাওয়াবেন না। এই জন্য এটা করলে এটা আপনাদের দায়িত্ব। এটা বিএনপি আপনাদের কোনো ব্যাপারে দায়িত্ব নিবে না। বিএনপি দায়িত্ব হলো আপনাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া। সরকার গঠন করছে বিএনপি, বিএনপি সেই জায়গা থেকে ইনশাআল্লাহ আপনাদের ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছায় দিবে। মধ্যে কৃষি লোন গ্রহণের জন্য মাফ করে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। 17 দিনের সরকার এতগুলি কাজ কেন্দ্র করে হয়েছে। ঠাকুরা ইউনিভার্সিটির জন্য জায়গা দেখা হচ্ছে, ঠাকুরা ইউনিভার্সিটির জন্য জায়গা দেখা হচ্ছে। এগুলিও আগামী 6 মাসের মধ্যে কার্যক্রম শুরু হয়ে যাবে। করতে পারতাম না। অতএব আপনারা সকলে, আমি বক্তব্য বাড়াবার একটাই সময় হয়ে যাচ্ছে, আপনারা সকলে বিএনপির সাথে থাকবেন। হয়তো বা আমরা অনেকে ভুল করেছি, ভুল করে হয়তো অন্য কোনো মার্কায় ভোট দিয়েছি। ভবিষ্যতে ভুল না করি, আমরা যেন আমাদের সন্তানদের কথা চিন্তা করি, ঠাকুরগাঁও উন্নয়নের কথা চিন্তা করি, আমাদের ছেলেদের কর্মসংস্থানের কথা চিন্তা করি, আমাদের মা বোনদের কর্মসংস্থানের কথা চিন্তা করি। এইগুলি যদি আমরা আদায় করতে চাই তাহলে আমাদের সকলকে বিএনপির সাথে থাকতে হবে, বিএনপির হাতকে শক্তিশালী করতে হবে, মির্জা ফখরুল আলমী সাহেবকে হাতকে শক্তিশালী করতে হবে। এবং শ্রেয়দত্ত ছোট ভাই, 5 নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর আতাউর রহমান, উপস্থিত আমাদের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন পূরণ করেন। সবাই বলে আমিন। সবাইকে অশেষ ধন্যবাদ। নির্বাচনে পরিশ্রম করেছেন, যা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমাদের দল সরকার গঠন করেছে। সবাই আরেকবার আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ।